আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। শহরের রাত সবসময় আমার কাছে এক ধরনের অদ্ভুত অনুভূতি এনে দেয়। দিনের ব্যস্ততা, গাড়ির হর্ন, মানুষের ভিড় সবকিছু মিলিয়ে যখন শহর ধীরে ধীরে শান্ত হয়ে আসে, তখন এক ধরনের শূন্যতা নেমে আসে রাস্তায়। সেদিনও তেমনই এক রাত ছিল। কাজ শেষ করতে দেরি হয়ে গিয়েছিল। অফিস থেকে বের হয়েছি রাত 11:30টায়। আমার বাসা তুলনামূলক শহরের এক নিরিবিলি এলাকায়, আর সে এলাকায় রাত 12টার পর প্রায় কোনো গাড়ি পাওয়া যায় না। তাই তাড়াহুড়ো করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে যে কোনো যানবাহন খুঁজতে লাগলাম। দূরে একটা ম্লান আলো চোখে পড়ল। একটা সবুজ হলুদ অটোরিকশা দাঁড়িয়ে আছে। হেডলাইট জ্বলছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো ইঞ্জিনের শব্দ নেই। আমার একটু অদ্ভুত লাগলো, কিন্তু তবুও এগিয়ে গেলাম। অটোর ভেতর থেকে একজন ড্রাইভার ধীরে মাথা বের করে বলল, কোথায় যাবেন ভাই? তার গলার টোন কেমন যেন ঠান্ডা, নিষ্প্রাণ। আমি গন্তব্য বলতেই সে ধীরে মাথা নাড়ল। চলুন, উঠুন। আমি ভেতরে বসলাম। সাথে সাথে মনে হলো ভেতরের বাতাস বাইরের চেয়ে অনেক বেশি ঠান্ডা, যেন কোনো ফ্রিজের ভেতরে বসেছি। আমার শরীরে হালকা কাঁপুনি ধরল। অটো ধীরে ধীরে চলতে শুরু করল, কিন্তু একটা বিষয় তখনই খেয়াল করলাম, কোনো ইঞ্জিনের আওয়াজ নেই, শুধু চাকার ঘর্ষণের একটা মৃদু শব্দ। সামনের আয়নায় তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আয়নাটা কুয়াশার মতো ধোঁয়ায় ঢাকা, কিছুই বোঝা যাচ্ছে না। আমি বললাম, ভাই একটু তাড়াতাড়ি চালান। সে কোনো উত্তর দিল না, শুধু ঠোঁট সামান্য নাড়াচ্ছে, যেন নিজের সাথে কিছু বলছে, কিন্তু আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। প্রায় 10 মিনিট পরে বুঝতে পারলাম আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আমার চেনা রাস্তা নয়। এখানে কোনো দোকানপাট নেই, কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় গাছ আর অন্ধকার। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, ভাই এই রাস্তা তো আমার বাসার দিকে নয়, ভুল পথে যাচ্ছেন। তখন সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আর আমি হিম হয়ে গেলাম। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গহ্বর, আর মুখের চামড়া যেন পোড়া, জ্বলে গিয়ে কালো হয়ে গেছে। ঠোঁট নেই, দাঁতগুলো কুৎসিতভাবে বেরিয়ে আছে। আমার বুক ধড়ফড় করতে লাগল, হাত পা ঠান্ডা হয়ে গেল। অটো হঠাৎ থেমে গেল। সে পেছনে ঘুরে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে আমার গলা চেপে ধরল। তার হাত বরফের মতো ঠান্ডা, কিন্তু ভয়ঙ্কর শক্তি। আমি শ্বাস নিতে পারছি না, চারপাশ ঘোর অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই সব মিলিয়ে গেল। আমি নিজেকে খোলা রাস্তায় পড়ে থাকতে দেখলাম। আশেপাশে কোনো অটো নেই, শুধু দূরে একটা ভাঙা সবুজ হলুদ অটোরিকশা দাঁড়িয়ে আছে, যার সামনের নাম প্লেটে লেখা শফিক উদ্দিন। এটাই সেই ড্রাইভারের নাম। তারপর থেকে আমি রাতের বেলা একা অটোতে উঠতে সাহস পাই না, কারণ আমি জানি অন্ধকারে সেই ভূতের অটো এখনো ঘুরে বেড়ায়, যাত্রী খোঁজে, আর যাকে সে একবার পায় তাকে হয়তো আর জীবিত ফেরা যায় না। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।